নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। দেখো আজকে তোমাদের কাছে কি রেসিপি দিয়েছে, একটু দেশি ট্যাংরা মাছ। দেখো বন্ধুরা, প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটে না ডিম ভর্তি, একদম দেশি তাজা ট্যাংরা মাছ। আমি ভালো করে কেটে মানে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়েছি। এখানে বাটা মশলায় সম্পূর্ণ রান্নাটা করবো। আলু কেটে নিয়েছি, কুচনো পেঁয়াজ, এখানে টমেটো, এখানে হচ্ছে গোটা ধনে, দেখো এখানে হচ্ছে গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে হচ্ছে পেঁয়াজ। আমি যে এই সমস্ত যে মশলাগুলো, অবশ্যই টমেটোর বীজটা আমি ফেলে দেবো, নাহলে শরীরে ক্ষতি হবে। এই সমস্ত মশলাটা বেটে আমি তোমাদের কাছে ফিরছি। আশা করি আজকে তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। হয়ে গেছে, একটু নুন দিয়ে নিলাম, তাহলে মাছগুলো খুব সুন্দর হবে। এটা একটা টিপস দিলাম তোমাদের। আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা, কড়া করে ভাজবো, মাছ কড়া করে ভাজি। বন্ধুরা হয়ে গেল, মাছটা খেয়ে নিচ্ছি। একদম টাটকা দেশি ট্যাংরা বন্ধুরা, ওই জন্য এরকম মানে ওপরটা দেখবে যেগুলো কালো কালো হলুদ রঙের হয়, সেগুলো একটু দেশি, যে ওপরে হয় কালো কালো এরকম। ভালো করে এখন ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি আলুগুলো ভেজে নেব। এখানে 500 গ্রামের মতো মাছ ছিল বন্ধুরা। সুন্দর করে আলুগুলো ভেজে নেব, লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আজকে ভিডিওটা দেখতে দেখতে যদি কেউ নতুন এসে যাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থেকে দিও। আর যদি ভালো লাগে কোনো অংশে, তাহলে তোমরা আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের মাঝে আমার চ্যানেলটাকে তোমরা শেয়ার করে দিও। আমার রান্নাগুলো তোমরা ভালো করে শেয়ার করে দিও আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। লাল লাল করে ভেজে নিচ্ছি। 60% তোমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম। কালো জিরাটা হাতে ঘষে দিয়ে দিলাম। তোমরা চাইলে গোটা জিরাও দিতে পারো, সাদা জিরে। আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এইভাবে তোমরা অবশ্যই বাটা মশলায় একবার ট্যাংরা মাছে আলু দিয়ে ঝোল করবে। যে কোনো কেউ আত্মীয়স্বজন আসলেও করবে, খুব ভালো লাগবে খেতে। এটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে যে মশলাটা আছে, সেই মশলাটা আমি এখন দিয়ে দেব। জিরা, ধনে তোমাদের দেখিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা। জিরা, ধনে, পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। খুব সুন্দর করে এখন নেড়ে নেব। দেবো মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, যাতে মশলাটা সুন্দরভাবে কষা হয়ে যায়। নুন দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ দিয়ে দেবো। ভালো করে কষে নেব। এভাবে তোমরা অবশ্যই একবার করে দেখবে, অসম্ভব টেস্টি হয়। তুমি লঙ্কাগুলো দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সুন্দর করে আমার মশলা কষা হয়ে গেছে। দেখো গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটলে আলুগুলো দিয়ে দেবো।
বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে। এর মধ্যে একটা টমেটো দিয়েছি বন্ধুরা, মশলার সাথে বিচি ফেলে আলুগুলো দিয়ে দেবো। মানে এটা ফুটতে দেবো, আমি 10 মিনিট পর ফিরছি। কি সুন্দর আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো এখানে 500 মাছ আছে। এটা দিয়েও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এটা নিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা এখন আমি দেখো এক মুঠো ধনে পাতা, টাটকা ধনে পাতাগুলো আমি ছড়িয়ে দেবো। গরমের সময় ধনে পাতা দিয়ে বেশি ট্যাংরা মাছের বাটা মশলা দিয়ে ঝোল খুবই টেস্টি লাগবে। এখন আমি আবার একটু ঢেকে দেবো। বন্ধুরা আমার ট্যাংরা মাছের বাটা মশলা দিয়ে ঝোলটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আর সবাই যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে যখন আমি ভিডিও বানাবো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমাদের নিজের ইচ্ছা মতো ভিডিওটা দেখে নেবে। তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাও বন্ধুরা, আমিও তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। এখন হয়ে গেল বন্ধুরা, দেখো কি সুন্দর কালারটা এসছে। বাটা মশলার ঝোল একবার এভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে খেতে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, এটা অফ করলাম, এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ।